আজকে আমি ভিডিও শুরু করছি। যা যা ধরবি, যা ধরবি, যা। আজ আমি ব্লগটা শুরু করতে বাধ্য হলাম। অ্যাকচুয়ালি তোমরা দেখতে পাচ্ছ এখানে কি চলছে। এখানে হচ্ছে দেখো প্যান্ডেল হচ্ছে, সরস্বতী পুজোর প্যান্ডেল। যে ঠাকুরটা দেখতে পাচ্ছ, এই ঠাকুরটাকে আমি লুকিয়ে রেখেছি গো। পটলগুলো আছে ফ্রিজে, তো আমি ভাবলাম যে একটু পটল আলু মাছ দিয়ে আজকে ঝোলটা করি। অনেকদিন পরে পটল আলু মাছ দিয়ে ঝোল খেতে, মানে পটল আলু মাছের ঝোল খেতে ইচ্ছে হয়েছে। তো এটা আগে মায়ের সোনার কানের দুল হারিয়ে গিয়েছিল, আজ প্রায় 10-15 দিন আগে। আজকে আমি ভিডিও শুরু করছি। যা যা ধরবি, যা ধরবি, যা। আজ আমি ব্লগটা শুরু করতে বাধ্য হলাম। অ্যাকচুয়ালি তোমরা দেখতে পাচ্ছ এখানে কি চলছে। এখানে হচ্ছে দেখো প্যান্ডেল হচ্ছে, সরস্বতী পুজোর প্যান্ডেল। তো এটা হচ্ছে তাঁবু, ঠিক আছে। তো তাঁবুটাকেই প্যান্ডেল বানাচ্ছে আমার মা আর ভাগনা মিলে, ঠিক আছে। এটা সঞ্জয় দা আসু দাঁড়া, তারপরে তোরা টাঙাবি, বুঝতে পারলি? আসবে নি আজ, কালকেও আসবে না। যা 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 যা, গেল গেল গেল, সব গেল। হাত পাচ্ছে না, বুঝতে পারলি? তো ঝামেলা, তো ঝামেলা ঝঞ্ঝাট বুঝতে। আমি যে বলছি যে প্যান্ডেলটা করা যাবে নি, এই জন্য আমাকে বকছে। আরে এটা এখানে ছোটুকে ঢুকানো হবে আর বামুন ঠাকুরকে ঢুকানো হবে, বুঝতে পারলি? দিয়েই তো প্যান্ডেলটা হবে, না হলে কি করে হবে? আলনাটা আছে না, আলনার নিচে সেই কোনটাই করে দেখবি একটা ঝুড়ি আছে, ওটার ভিতরে যদি ওটার ভিতরে যদি আছে তো ভালো, না হলে আর নেই। এটা সোজা হলো নি রে গুড্ডু, সব করে দেব আমি, টেনশন নেই। আচ্ছা টেনশন লেনে কা নেই। কিটা আমাকে তুই কি বলছিস? এই যে দেখতে পাচ্ছ এই ঠাকুরগুলো সব বিক্রি হয়ে গেছে, এগুলো মুখ বন্ধ করা আছে। আর এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ, এই ঠাকুরটাকে আমি লুকিয়ে রেখেছি গো। আমাদের এই চুলওয়ালা ঠাকুরের প্রচুর চাহিদা, এবছর বাবা কম এনেছে আর সবাই এরকম ঠাকুর খুঁজছে। তো তার জন্য আমি এটাকে লুকিয়ে একদম পেছন পাশে রেখে দিয়েছি। আমাদের বাড়িতে এটা পুজো হবে। কি সুন্দর দেখতে দেখো ঠাকুরটা। এখানে যতগুলো বাঁধা ঠাকুর আছে সব বিক্রি হয়ে গেছে, এগুলো প্রত্যেকটা বিক্রি হয়ে গেছে। আরও কতকগুলো ঠাকুর আছে ওই 4-5টা মতো, ওইগুলো ওইখানে দোকানে রাখা আছে সামনে। জানি না আজকে বিক্রি হবে কি না, বলতে পারছি না। তো তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করব, ঠিক আছে? তোমরা আজকে থেকে ভিডিওটার সঙ্গে জুড়ে থাকো। আশা করছি আজকের ব্লগটা ভীষণই ভালো লাগবে। তো অনেকে আজকে ঠাকুর নিয়ে যাচ্ছে, আজকে রাস্তাতে প্রচুর লোকজন দেখতে পাচ্ছ। আর এখন বাজে 10:30 মতো, আর আমি এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম তোমাদের সঙ্গে। যাই হোক, তোমরা ব্লগটার সঙ্গে কন্টিনিউ থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকে অনেকদিন পরে ব্লগটা স্টার্ট করলাম। ব্লগ বন্ধ করে দিয়েছি, ভালো লাগে না করতে এখন। আর আগের মতো এনার্জি নেই আমার, ঠিক আছে, ব্লগ করার। যাই হোক, এখন বাজে 10:30, আর 10:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন বেজে গেছে 10:30 মতো। তো চলো এখন ফুলটা তুলে নিই, ফুলটা তুলে নিয়ে একটু পুজোটা করে নিই, তারপর তোমাদের কাছে আসবো। আর গাছের ফুলগুলো এখন প্রায় কমে কমে আসছে, কারণ শীতকাল অনেকটাই, মানে শীতের সিজনটা অনেকটাই ধীরে ধীরে কেটে যাচ্ছে। এবার একটু একটু করে আমরা গরমের দিকে এগোচ্ছি, যেটা খুবই কষ্টের দিন আসতে চলেছে। যাই হোক, তবে এখন বেশ রোদটা পড়েছে তো, আর এই কয়েকদিন বেশ ভালোই রোদ দিচ্ছে। মাঝখানটায় ফুল যে ফোটাটা সেটা একটু কমে গেছিলো, কিন্তু এখন ফুল ফোটাটা বেশ ভালোই বেড়েছে। তবে আর কিছুদিন বড়জোর ফুলগুলো থাকবে, বেশি দিন আর থাকবে না। চলো, তো এবার ফুল তুলে নিয়েছি, এবার একটু ঠাকুরকে পুজো করে নিই। আর ওইদিকে আমার ভাগনা এই তাঁবু নিয়ে মাথা খারাপ করছে, মানে কোনো দিকে কোনো কিছু খুঁজে পাচ্ছে না। আমার ভাগ্নিরা টিউশন চলে গেছে, তো ধরার মতো কেউ নেই, ও একা একাই যুদ্ধটা চালাচ্ছে, ঠিক আছে। জানি না শেষমেশ এইখানে পুজো হবে কিনা, কারণ ওইখানে পুজো করার জন্য অনেকটাই ঝামেলা পোয়াতে হবে।
আমি একটু খাবো, মিষ্টি না, একটু চেখে দেখবো। এইটা না, এটা দারুণ। তো এখন চলে এসেছি রান্নাঘরে, মা বাবা ওদিকে দোকানে আছে, আজকে আমাকে একাকেই সবজি টবজি কাটতে হবে, সেই জন্য চলে আসলাম তাড়াতাড়ি করে। আর মা তো আজকে আসতেই পারবে না দোকান ছেড়ে, একটু দোকানে ভিড়ভাড়টা হবে আজকে। যাই হোক, সকালবেলা মা মাছ নিয়েছিল, মাছটা মা কেটে দিয়ে গেছে, কেটে বেছে দিয়ে গেছে, আমি এখন মাছটা ভেজে নিচ্ছি। আর আজকে আমার ইচ্ছে ছিল না, আমি ভাবছিলাম আজকে বোধহয় মাছটা হবে না। অ্যাকচুয়ালি আজকে ভেবেছিলাম মাথাটায় শ্যাম্পু নেবো, দিলে কালকে সকাল সকাল পুজোটা দিতে পারবো, কালকে আর শ্যাম্পু নেওয়ার তাড়াটা থাকবে না। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, মাছের ঝোলটা শুধু বাকি আছে। এই চচ্চড়িটা হলো, এই যে আমার চচ্চড়ি হলো, আলু বেগুন কুমড়া দিয়ে চচ্চড়ি করেছি, ঠিক আছে। আর এইখানে করেছি আম পোস্ত, বাকিতে বসিয়েছি আম পোস্ত, মানে একটু পেঁয়াজ দিয়ে আম দিয়ে বসিয়ে দিয়েছি আর এই হচ্ছে আজকের রান্না। তো ভাবছি একটু কয়েকটা পটল দেবো মাছে, বুঝতে পারলে, দিলে ভালো লাগবে ঝোলটা খেতে। তো চলো তোমরা সাথে থাকো, ভিডিওটার সঙ্গে জুড়ে থাকো, আশা করছি ভালো লাগবে। পটলগুলো আছে ফ্রিজে, তো আমি ভাবলাম যে একটু পটল আলু মাছ দিয়ে আজকে ঝোলটা করি। অনেকদিন পরে পটল আলু মাছ দিয়ে ঝোল খেতে, মানে পটল আলু মাছের ঝোল খেতে ইচ্ছে হয়েছে। তো এটা আমার প্ল্যানের মধ্যে ছিল না, হঠাৎ করেই মাথায় আসলো। চলো পটলগুলো ভেজে নিই, মাছটা ভাজা হয়ে গেছে, এখানে যে আলু সেদ্ধ করা আছে, তো ঝোলটা করে দেবো। সব রান্না মোটামুটি প্রায় কমপ্লিট। তো এখনকার পটলগুলো না ঠিকঠাক সেদ্ধ হয়ে যায়, আমরা তেলে ছাঁকতে হবে, তবে সেদ্ধ হবে। তেলে একদম পুরোপুরি ছাঁকলে গিয়ে তবে ভালো হবে। একদিন এনেছিল বাড়িতে, জানো তো, রান্না করেছিলাম, কিন্তু ওই দিন মানে পটলের টেস্ট ভালো, কিন্তু কি বলতো, শক্ত ভেতরটা, না নরম নয়। তেলে পুরো ছাঁকলে গিয়ে তবে পটলটা স্বাদ হয়। আর আমি এতটা তেল দিয়ে বেশি রান্না করতে পছন্দ করি না, এমনি লোকজন আত্মীয় স্বজন আসলে তেল দিয়ে রান্না করতে পছন্দ করি, কিন্তু বাড়িতে ঘরোয়া রান্নায় খুব একটা তেল আমি পছন্দ করি। এমনিতে মায়ের কোলেস্টেরল, তো সেই জন্য তেলটা একটু মানে অ্যাভয়েড করি, খুব কম তেলেই রান্না করি। তো এখন আমাদের ভাত টাত খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন একটু আসলাম দোকানের দিকে, তোমাদেরকে বলেছিলাম না, তো যখন আমি দোকানে যাব তোমাদের সঙ্গে শেয়ার করব দোকানে কটা ঠাকুর আছে। অ্যাকচুয়ালি আমিও সকাল থেকে দোকানে একদমই আসিনি, একটু দেখতে আসলাম যে কটা ঠাকুর আর আছে। অ্যাকচুয়ালি এটা আমাদের ভীষণ টেনশানের ব্যাপার, ধরো ধার ফার করে ঠাকুর আনা হয় বিক্রি টিক্রি করার জন্য, কিন্তু যদি তারপরে ঠাকুর রয়ে যায়, একটা বছর পুরো বসে থাকবে টাকাটা আর কি। এই জন্য মানে ঠাকুর থাকার ব্যাপারটা ভীষণ টেনশানে পড়ে যাই আমরা, যদি ঠাকুর থেকে যায়, যদি বিক্রি না হয়। এরকম এক বছর হয়েছিল, মানে অনেকগুলো ঠাকুর থেকে গেছিলো। তো সেই জন্য গত বছরের ছিল না একদমই ঠাকুর, আর এবছরও এখন আর মাত্র 3-4টে ঠাকুর আছে। তো এখন আমি যখন ভয়েস দিচ্ছি, এখন আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এখন সব ঠাকুরগুলোই বিক্রি হয়ে গেছে, একটাও আর ঠাকুর নেই। তো বাবারও টেনশান অনেকটা মুক্ত হয়ে গেছে, আর তাঁবুটা এরকম অবস্থাতেই পড়ে আছে। আর বোধহয় তাঁবুতে পুজো হবে না, কারণ আকাশে হালকা হালকা মেঘ দেখা যাচ্ছে, হালকা হালকা নয়, বেশ ভালোই মেঘটা গাঢ় হয়েছে। তো মা সেই জন্য বলছে তাঁবুতে পুজো করা যাবে না, ঘরেই পুজোটা হবে। খাওয়া দাওয়া হলো, প্রথমে বাবাকে খেতে দিলাম, তারপরে মা খেলো, একজন দোকানে থাকতে হচ্ছে, তো সেই জন্য যাই হোক ও খেয়ে দিয়ে পড়াতে চলে গেছে। ও আসবে বলেছে 4টার সময়, ঠিক আছে, 4টার সময় একটু দোকানে ভেজালটা হয়, তো সেই জন্য ও 4টার সময় আসবে। আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, এটা কালকে কেচেছিলাম, এটার কথা বলছি না, তো সাথে থাকো, একটু পরে দেখা যাচ্ছে। ওটা হচ্ছে আলমারির পর্দাটা, ঠিক আছে, আলমারির উপরে দেওয়া থাকে। যাই হোক, একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি, একটু পরে ধরো একটু মানে সঙ্গে থাকো, তারপর বলছি। তো বন্ধুরা, এটা হচ্ছে ঠাকুরের পায়েস। কয়েকদিন আগে মায়ের সোনার কানের দুল হারিয়ে গিয়েছিল, আজ প্রায় 10-15 দিন আগে। আমি খুঁজে পেয়েছি 4-5 দিন আগে, তা আমি খুঁজে পেয়েছিলাম, ঠিক আছে। ওই রান্নাঘরটা ঝাঁট দিতে হঠাৎ করে ঝাঁটার আগায় লেগে গেছিলো সোনার কানের দুলটা। তো আমি এতটা আনন্দ হয়েছিলাম, মা
আমার খুঁজে পাওয়ার কিছুদিন আগে মা ঠাকুরের কাছে, মানে আমাদের ঘরের ঠাকুরের কাছে মানসিক করেছিল যদি কানের দুলটা পাওয়া যায় তাহলে ঠাকুরকে পায়েস দেবে। তো আজকে সেই মানতটা পূর্ণ করলো। যাই হোক, এখন ভাত টাত খাওয়া হয়ে গেছে, এখন একটু পায়েস নিয়ে বসেছি, একটু পায়েস খাবো। কি সুন্দর পায়েসটা হয়েছে, দেখেছো? দারুণ সুন্দর। এই দেখো, তো চলো দেখি একটু খেয়ে কেমন হয়েছে তারপরে বলছি। জাস্ট অসাধারণ, অমৃত। ঠাকুরের প্রসাদ মানে অমৃত। চলো খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এই যে আমাদের মা সরস্বতী, কিন্তু আমাদের এখানে আলপনাটা একদম উঠছে না, ফুটছে নি এখনো, মানে ফুটেনি তো, ঠিক আছে, কিন্তু আজকের ভিডিওটা আমাকে এখানে শেষ করতে হবে নাকি? আর্টিস্টটাকে দেখানো যাবে, আর্টিস্টকে কালকে দেখাবো, আজকে আর্টিস্টকে দেখতে পাবে না বন্ধুরা। এইখানে এই যে আমার ভাগনা, এই যে আমার ভাগনা এখানে বসে, ভাগনাও তো আলপনা দিতে পারে। ভাগনা একটু বসে যাও, আলপনা দিতে হেল্প করছি তো আমি, তুই একটু দে দেখি একটু আমি। আর এই যে আমাদের মা সরস্বতী, তাবুর ব্যাপারটা এবার একটু বলি। তাবুটা কোথায় গেল? এই যে তাবু ফাঁকা, কোথাও কিছু নেই, বৃন্দাবন। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে, বিকালে প্রচুর মেঘ উঠেছিল, হ্যাঁ, বিকেলে মেঘ উঠেছিল, ঠিক আছে। তো ভাগনা কি করেছিল, তাঁবুটাকে টাঙিয়েছিল, কিন্তু প্রচুর পরিমাণে মেঘ ওঠার কারণে তাঁবু টাবু সব গুটিয়ে রেখে দিয়েছে। মানে অন্যদিকে বৃষ্টিটা হয়ে গেছে, আমাদের এদিকে হয়নি। ও ভেবেছিল যে মানে মা ভেবেছিল যে এখানে এদিকে বৃষ্টি হয়তো হতে পারে, তো সেই জন্য ওকে বললো যে তাঁবুর ভেতরে পুজো করার দরকার নেই, ঘরেই পুজোটা হোক। তো এই জন্য এইখানেই দেখো পুজোটা হচ্ছে, আমাদের এই বারান্দাটাতে। তো কাল আমাদের ভোর ভোর ব্রাহ্মণ চলে আসবেন, প্রায় 5টার দিকে এসে তাড়া দিতে থাকবে। আমাদের এদিকে মানে কি বলবো, আমার বাবার ঘরের ওদিকে 10টার কমে ব্রাহ্মণ আসে না, 10টা 11টার কমে। আর এখানে 7:30 8টাকে পুজো পুরো কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে। এরকম একটা কন্ডিশান আমাদের এখানে হয়। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, বেশি বড় ব্লগ করছি না। রাতের মানে সমস্ত কাজবাজ গুছিয়ে দিয়েছি, একদম কাল সকালে দেখা হবে, ঠিক আছে। কালকে সকাল থেকেই আমি ব্লগটা করছিলাম না, এরা আমাকে বলছে মাইমা কালকের দিনটা অন্তত ব্লগটা করো। তো ভাবলাম তার জন্য ঠিক আছে করাই যাক। ওরা কালকে একটু সাজুগুজু করবে, শাড়ি পরবে, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, ঠিক আছে। আমাদের দিন তো পেরিয়ে গেছে, সেই কবে স্কুল লাইফে সেজেছি আর এখন মনেই পড়ে না। যাই হোক, তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। এই যে দেখো আলপনা আঁকছে আমার ভাগ্নি, বড় ভাগ্নি। তো কালকে দেখাবো কেমন ফুটেছে না ফুটেছে। আজকে লাইটটার জ্যোতিটাও খুব একটা নেই, এই দেখো লাইটটা খুব একটা জ্যোতি মেরে না, আর্টিস্টকে দেখানো যাবে না, ঠিক আছে। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।